উত্তর দিনাজপুরে রায়গঞ্জে সেখানে যে ঘটনা ঘটেছে সেখানে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ, দাদাগিরির অভিযোগ, জমি বিবাদ নিয়েই কিন্তু বিবাদ যেটা দেখতে পাওয়া যাচ্ছে। 3 জেলার খবর আমরা দেখাচ্ছি। রায়গঞ্জে ঠিক কি ঘটেছে আপনাদের জানালাম, মহিষাদলেরটাও জানাবো, এবং পানিহাটি যেখানে আবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, ধুন্ধুমার পরিস্থিতি। পানিহাটিতে ঠিক কি ঘটেছে দেখুন। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই। এটা মাথায় রাখবেন। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। এখন থেকে যেন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়া যায়, পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রবিবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবারই তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ালো পানিহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ড রেল পার্ক এলাকায়। প্রকাশ্য রাস্তায় চলল দেদারে ভাঙচুর। অভিযোগ, রবিবার রাতে রানা বিশ্বাস নামে ওই এলাকার এক তৃণমূল কর্মীকে মারধর করে পরিতোষ নামে আরেক তৃণমূল কর্মীর গোষ্ঠীর লোকজন। অভিযোগ ওঠে ওই এলাকার যুব তৃণমূল নেতা বুবাই মল্লিকের বিরুদ্ধে। এরপর দোষীদের গ্রেফতারের দাবিতে খড়দহ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এদিন সকালে আক্রান্ত তৃণমূল কর্মীরা বুবাইয়ের অফিসে ভাঙচুর চালান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। বিষয়টির উপর রাজ্য নেতৃত্বের নজর আছে বলে জোড়াফুল শিবিরের দাবি। পানিহাটিতে দুর্ভাগ্যজনক গন্ডগোল একটা হয়েছে। কেন হয়েছে, কি হয়েছে, স্থানীয় নেতৃবৃন্দ দেখছেন, রাজ্য নেতৃত্ব নজর রেখেছেন, জেলা নেতৃত্ব জায়গাটা দেখছেন। যে ঘটনাটাই দেখা যাচ্ছে একেবারেই বাঞ্ছনীয় নয়, অবাঞ্ছিত ঘটনা। যে বা যারাই করে থাকুক ঠিক কাজ করেনি, সেটা জেলা নেতৃত্ব হস্তক্ষেপ করেছেন, দেখছেন। বার্তা দিয়েছেন শুনতে ভালো, কিন্তু মিথ্যে বার্তা বারবার শুনতে ভালো লাগে না। যদি বলেন গোষ্ঠী সংঘর্ষ বন্ধ করতে হবে, প্রথম মমতা ব্যানার্জিকে বাড়িতে গিয়ে বলতে হবে। সংঘর্ষের জেরে থমথমে পানিহাটি 14 নম্বর ওয়ার্ড রেল পার্ক এলাকা। ওই কাণ্ড খতিয়ে দেখছে পুলিশ। ব্যারাকপুর থেকে বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।